আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা জানব জুম্মার দিনের ফজিলত ও বিশেষ আমল সম্পর্কে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ জুম্মার সালাতে আসলে সে যেন গোসল করে। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম জুম্মার দিন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যুগের একজন মুহাজির সাহাবা এলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে ডেকে বললেন, এখন সময় কত? তিনি বললেন, আমি ব্যস্ত ছিলাম, তাই ঘরে ফিরে আসতে পারিনি। এমন সময় আজান শুনে কেবল উজু করে নিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, কেবল উজুই? অথচ আপনি জানেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের নির্দেশ দিয়েছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুম্মার দিনে প্রত্যেক সাবালকের জন্য গোসল করা ওয়াজিব। ইবনু সুলাইম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গোসল সম্পর্কে আমি সাক্ষ্য দিচ্ছি তা ওয়াজিব, কিন্তু মিসওয়াক ও সুগন্ধি ওয়াজিব কিনা তা আল্লাহই ভালো জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন জানাবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সে যেন একটি উট কোরবানি করল। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভী কোরবানি করল। তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কোরবানি করল। চতুর্থ পর্যায়ে যে আগমন করল সে যেন একটি মুরগি কোরবানি করল। আর পঞ্চম পর্যায়ে যে আগমন করল সে যেন একটি ডিম কোরবানি করল। পরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হন তখন মালায়েকা ফেরেশতাগণ জিকির শোনার জন্য উপস্থিত হয়ে থাকেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে এবং যথাসাধ্য ভালো রূপে পবিত্রতা অর্জন করে ও নিজের তেল হতে ব্যবহার করে বা নিজে ঘরে সুগন্ধি ব্যবহার করে বের হয় এবং দুজন লোকের মাঝে ফাঁক না রেখে তার নির্ধারিত সালাত আদায় করে এবং ইমামের খুতবা দেওয়ার সময় চুপ থাকে, তাহলে তার সেই জুম্মা হতে আরেক জুম্মা পর্যন্ত সময়ের যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জুম্মার দিনের গুরুত্ব উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন, এবং এই আমলগুলি পালন করার ক্ষমতা দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও ইসলামিক বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।